আর মাত্র 10 দিন, তারপরই রাজ্যে বিধানসভা ভোট। কিন্তু এসআইআর এ নাম বাদ যাওয়ার পর যারা ট্রাইব্যুনালে আবেদন করেছেন, এবারের বিধানসভা নির্বাচনে তাদের ভোট দেওয়া অনিশ্চিত। 11 এপ্রিল অবধি ট্রাইব্যুনালে 34,35,174টি আবেদন জমা পড়েছে। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, 20 এপ্রিলের মধ্যে ট্রাইব্যুনাল যাদের ছাড়পত্র দেবে তাদের ভোট দিতে দেওয়া হোক। উত্তরে প্রধান বিচারপতি পরিষ্কার জানিয়ে দেন, প্রশ্নই ওঠে না। আমরা যদি এটা মেনে নিই, তাহলে যাদের নাম আগে ভোটার তালিকায় তোলা হয়েছে তাদের ভোটাধিকার বন্ধ করে দিই। রাজ্য সরকারের আইনজীবী শ্যাম দেওয়ান আর্জি জানান, 1 সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালে যতজনের আবেদনের নিষ্পত্তি হবে তাদের তালিকা প্রকাশ করে ভোট দিতে দেওয়া হোক। নির্বাচন কমিশনের তরফ থেকে আপত্তি জানিয়ে বলা হয়, ভোটার তালিকা আপডেট করা একটি চলমান প্রক্রিয়া, কিন্তু মনোনয়নের শেষ তারিখে যে তালিকাটি ফ্রিজ করা হয় সেই তালিকা অনুযায়ী ভোট গ্রহণ হয়। এর প্রেক্ষিতে বিচারপতি জয়মাল্য বাগচি বলেন, পরিস্থিতি সম্পর্কে আমরা ওয়াকিবহাল। এর অর্থ ভোটাধিকার স্থগিত করে দেওয়া নয়, ভোটার তালিকা সংশোধনের জন্য আমরা সংবিধানের 142 ধারা প্রয়োগ করতে পারি। 23 এপ্রিল প্রথম দফার ভোট। এই প্রেক্ষাপটে সোমবার সুপ্রিম কোর্টে কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর্জি জানান, ট্রাইব্যুনালকে 20 ও 21 তারিখের মধ্যে একটা সময় বেঁধে দেওয়া হোক। কিন্তু প্রধান বিচারপতি সূর্যকান্ত পরিষ্কার বলে দেন, আমরা ট্রাইব্যুনালের ওপর চাপ তৈরি করতে চাই না, কারণ আমরা চাই না ট্রাইব্যুনালে থাকা অবসরপ্রাপ্ত বিচারপতিরা মাঝপথে সব ছেড়ে চলে যান। 4 মে মমতা ব্যানার্জির সরকার তৈরি হবে, জ্ঞানেশ কুমার ফিনিশ, জ্ঞানেশ কুমার ভ্যানিশ, তারপর 1 মাসের মধ্যে আপনাদের ভোটাধিকার মমতা ব্যানার্জির সরকার ফিরিয়ে দেবে। এটা আমাদের প্রতিজ্ঞা, আমাদের শপথ। উনি ওই মৃত ভোট ছাপ্পা মারতেন তো, মৃত ফেক একটা লোক প্রথম ফেজে কোচবিহারে, দ্বিতীয় ফেজে মালদাতে, তৃতীয় ফেজে বারাসাতে, শেষ ফেজে ভবানীপুরে ভোট মারত। এগুলো বন্ধ হয়ে গেছে, ওনার কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে। উনি তো কালকে আবেদন করেছেন খণ্ডঘোষে, জোড়া ফুলে কেউ ভোট দেবেন না, সত্যি কথা বেরিয়ে গেছে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, সোমবার থেকেই কাজ শুরু করেছে ট্রাইব্যুনাল। বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার ও প্রদ্যোৎ সরকারের রিপোর্ট, एबीपी आनंद। सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, তার বদলা চাই। ভোট যত এগোচ্ছে ততই বাড়ছে হুমকি হুঁশিয়ারির ঝাঁজ। और ये पूरा पैसा दीदी और भाईपो की टीएमसी में जाना है। मैं आज कहकर जाता हूं, एक बार भाजपा सरकार बना दो, ये सिंडिकेट वालों को हम उल्टा लटका कर सीधा करने का काम करें। ये पूरी कटमनी सिस्टम ममता बनर्जी और उसके भतीजे ने चलाई। তৃণমূল চোর, তুমি সাধু। তোমার নেতারা কয়লার কত টাকা তোলে, হলদিয়া বন্দরের কত টাকা তোলে, কত ভাগ নিজেরা নেয় আর কত ভাগ দিল্লিতে যায়। সৌজন্যতার খাতিরে আমি নামগুলো নাইবা বললাম। কেউ জেলে ঢোকানোর হুঁশিয়ারি দিচ্ছেন, কেউ বেছে বেছে হিসেব নেওয়ার হুঙ্কার ছাড়ছেন। मैं आपको भरोसा देता हूं, इस बार चुनाव के बाद इनके पापों का पूरा हिसाब किया जाएगा, चुन चुन के हिसाब किया जाएगा। মিথ্যের ফুলঝুরি আমোদি প্রমোদি বাবুরা চার্জশিট দিচ্ছেন তৃণমূলকে। আগামী দিন মানুষ আপনাদের চার্জশিট দেবে। অনেক কেলেঙ্কারি করেছেন দেশে, দেশকে বিক্রি করে দিয়েছেন, তার জবাব চাই, তার বদলা চাই। বিরোধীরা চায় বদল ও বদলা, পাল্টা বদলার হুঙ্কার ছাড়ছে শাসক দল। बंगाल में ये भाईपो और दीदी के गुंडों को चुन चुन कर जेल की सलाखों के पीछे डालने, वो सभी को पाताल से भी ढूंढकर 5 मई के बाद जेल की सलाखों के पीछे डालेंगे। ফল বেরোনোর পর সুদে আসলে জবাব দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, সুদে আসলে জবাব দেবো। চুন চুনকে হিসাব, 5 বছরের ক্ষমতা দখলের লড়াই, তার আগে কথা যুদ্ধে রাজনীতির ভোল্টেজ চড়া। 4 मई के बाद
हर गुंडागर्दी का हिसाब लिया जाएगा, चुन चुन करके हिसाब लिया जाएगा। রবীন্দ্রসঙ্গীতের সাথে একটু ডিজেও বাজিয়ে দিয়ে ডিজেও শুনিয়ে দেবে ভদ্রভাবে। ভোটের আগে যে যার মতো হুমকি হুঁশিয়ারি দিয়ে চলেছেন। মানুষ হুমকি নয়, ভোট দেবেন। তাদের ভোট কোন দিকে গেল তা বোঝা যাবে 4 মে। ভাস্কর মুখোপাধ্যায়, আশাবুল হোসেন ও অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।